হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবার একটি নতুন জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। রেগুলারের মতো আজকেও থাকছে 50খানা কোশ্চেন। এটা আমাদের এসএসসি এমটিএস 2021 17 নম্বর ক্লাস, যেটার এক্সাম হয়েছিল 19/7/2022 থার্ড শিফট, 19/7/2022 থার্ড শিফট এবং 20/7/2022 ফার্স্ট শিফট। দুটো শিফট রয়েছে, 25 50খানা কোশ্চেন। তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। বরাবতী কেল্লা। বরাবতী কেল্লা ড্যাশ শহরে অবস্থিত। এটি কোন শহরে রয়েছে? এটি রয়েছে কটক। উড়িষ্যার কটক শহরে রয়েছে বরাবতী কেল্লা। তারপরে 2 নম্বর, রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? আগের দিনই ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম অলরেডি। তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। তারপরে 3 নম্বর, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই প্রাক্তন গভর্নরদের মধ্যে কে 2022 সালের জানুয়ারিতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থাৎ AIIB ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন? কে হয়েছিলেন? তিনি হচ্ছেন উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেল হয়েছিলেন। তারপরে 4 নম্বর, নিম্নলিখিত সঙ্গীত শিল্পীদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কার জিতেছেন? ভারতরত্ন পুরস্কার নিচের মধ্যে কে জিতেছেন? এটাও আমরা বহুবার আলোচনা করেছি। তিনি হচ্ছেন ওস্তাদ বিসমিল্লাহ খান। খুবই ইম্পর্টেন্ট নাম, ওস্তাদ বিসমিল্লাহ খান, যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। মাতৃবংশ অনুসারে মুঘলরা কোন বংশধর ছিলেন? মাতৃবংশ জিজ্ঞেস করছে, তো মাতৃবংশ অনুযায়ী মুঘলরা ছিল চেঙ্গিস খান। চেঙ্গিস খানের বংশধর। আর পিতার দিক থেকে দেখতে গেলে তাহলে সেদিক থেকে হয়ে যাবে কিন্তু তৈমুর। তুরস্কের শাসক তৈমুরের উত্তরসূরি ছিলেন। ঠিক আছে, এরপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। গোচি। গোচি উৎসব হলো একটি ভারতীয় উৎসব যা প্রধানত ড্যাশে উদযাপিত হয়। গোচি উৎসব। গোচি উৎসব যেটা হয়ে থাকে হিমাচল প্রদেশে উদযাপিত হয়ে থাকে। কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছেন? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এটি প্রতিষ্ঠা করেছেন হচ্ছেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছেন। কোন সালে প্রথম আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়? আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়েছিল সর্বপ্রথম 1975 সালে। 1975 সালে সর্বপ্রথম হয়েছিল। এরপরে 9 নম্বর, নিচের কোন বিষয়গুলো মাটির গঠনকে প্রভাবিত করে না? মাটির গঠনকে প্রভাবিত করে না, সেটা হচ্ছে এই ভূমিধস। বাকি জলবায়ু, মূল উপাদান আর হচ্ছে ভূসংস্থান প্রত্যেকটাই প্রভাবিত করে, কিন্তু ভূমিধসটা প্রভাবিত করে না। একটি অ্যামিবার দেহ থেকে বেরিয়ে আসা বিভিন্ন দৈর্ঘ্যের অনুমানগুলি কি, যা প্রদর্শিত এবং অদৃশ্য হয়ে যেতে পারে, যাকে বলা হয়? একটি অ্যামিবার দেহে থেকে বেরিয়ে আসা বিভিন্ন দৈর্ঘ্যের অনুমানগুলি। সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া অপশন নম্বর 4 সঠিক অ্যান্সার। তারপরে পর্যায় সারণীর নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 1 আছে? পর্যায় সারণীর মৌলগুলোর মধ্যে কোনটার পারমাণবিক সংখ্যা 1? প্রথমেই দেখতে পাচ্ছ হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। এটাও আমরা কিন্তু এই 21 শিফটে আমরা আলোচনা করেছি। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, এস সেকেন্ড ডটস আবারও চলে এসছে। খুবই ইম্পর্টেন্ট আত্মজীবনী। এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে সানিয়া মির্জা। সানিয়া মির্জার আত্মজীবনী এস সেকেন্ড ডটস। কোন বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পীকে 1957 সালে পদ্মভূষণ, 1977 সালে পদ্মবিভূষণে ভূষিত করা হয়েছিল? বাংলা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তাকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। বলো সেই বিখ্যাত নৃত্যশিল্পী। তিনি হচ্ছেন তাঞ্জোর বালা সরস্বতী। তাঞ্জোর বালা সরস্বতী। তারপরে জরাস্টার বা যাকে আমরা জরাথ্রুস্ট নামে চিনি, তো তিনি ছিলেন একজন ড্যাশ নবী। কোথাকার নবী ছিলেন? কোন দেশের? না, তিনি ছিলেন ইরানি নবী। কৃষি শব্দটি ল্যাটিন শব্দ এগার অ্যান্ড কালচার থেকে এসেছে। তো এই এগার AGER নামে মানে কি? এটার মানে কি বলো?
এগ্রিকালচার এগার আর কালচার মিলেই এগ্রিকালচার। তো সেই এগার মানে কি? মানে হচ্ছে মাটি। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, মাটি। 22শে ডিসেম্বর 1901 সালে বোলপুরের কাছে শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেছিল? বোলপুরের কাছে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিল, খুবই সহজ কোশ্চেন, সবাই পারবে এটা, রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর করেছিল। ভারতের প্রতিবেশী দেশের মোট সংখ্যা কত? প্রতিবেশী দেশ, আমাদের ভারতের মোট প্রতিবেশী দেশ কয়টি রয়েছে? ছোটোবেলা থেকে পড়ে আসছো, 9টি। এরপরে 8 নম্বর, কোন ভারতীয় শহর 2023 আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অধিবেশন হোস্ট করেছে? 2023-এর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন হোস্ট করেছে মুম্বাই শহর। ভারতের কোন রাজ্যে 2022 সালের এপ্রিল পর্যন্ত গ্রাফাইটের সর্বোচ্চ মজুদ রয়েছে? গ্রাফাইটের সর্বোচ্চ মজুদ রয়েছে ভারতের অরুণাচল প্রদেশ রাজ্য, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে। এরপরে 20 নম্বরে কী রয়েছে? নিচের কোনটি ভারতের সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয়? ভারতের সংসদীয় সরকারের বৈশিষ্ট্য নয় কোনটি জিজ্ঞেস করছে? তো সেটা হচ্ছে অবিভাজ্য নিম্নকক্ষ। বাকি যেগুলো ভারতের সংসদীয় সরকারের বৈশিষ্ট্য সেগুলোকে আমাকে ভালো করে জানতে হবে, সেগুলো একটু দেখে নাও। এক হচ্ছে আইনসভায় মন্ত্রীদের সদস্যপদ, নামমাত্র এবং প্রকৃত নির্বাহীদের উপস্থিতি, আইনসভায় প্রতি নির্বাহী বিভাগের সম্মিলিত দায়িত্ব, এগুলো প্রত্যেকটাই বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। এরপর 21 নম্বর দেখো, ভারতে 21 শতকের দ্বিতীয় আদমশুমারি ড্যাশে পরিচিত হয়েছিল? 21 শতকের দ্বিতীয় যে আদমশুমারি কবে পরিচালিত হয়েছিল? পরিচালিত হয়েছিল 2011 সালে, যেটা শেষ যে আদমশুমারি হয়েছে 2011 সেটাই। তারপরে 22 নম্বর, নিম্নলিখিত কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পীদের মধ্যে কে 2022 সালের জানুয়ারিতে মারা গেছিলেন? এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, পরবর্তী মানে 2024-এও আসার চান্স রয়েছে। তো সেই কত্থক নৃত্যশিল্পী তিনি হচ্ছেন পণ্ডিত বিরজু মহারাজ, তিনি 2022 সালে মারা গিয়েছেন। বিরজু মহারাজ তাহলে কত্থক নৃত্যের সাথে যুক্ত, এটা জেনে রাখো। তারপরে দেখো, বেকিং সোডা হলো ড্যাশের সাধারণ নাম? বেকিং সোডা কার সাধারণ নাম? সোডিয়াম বাইকার্বনেটের সাধারণ নাম। কোন বছর থেকে AFSPA চালু হয়েছিল? AFSPA চালু হয়েছিল 1958 সালে চালু হয়েছিল। 25 নম্বর কোশ্চেন, জাগই ও চোলম দুটি প্রধান বিভাগ কার? বলো। এই যে দুটি বিভাগ রয়েছে, জাগই আর চোলম, এটা হচ্ছে মণিপুরি নৃত্যের দুটি ভাগ, ঠিক আছে? মণিপুরের বিখ্যাত নৃত্য, মণিপুর থেকে উদ্ভূত মণিপুরি নৃত্য, সেই মণিপুরি নৃত্যের দুটি ভাগ রয়েছে, জাগই এবং চোলম। এরপরে আমরা চলে যাব উড়িষ্যা 2022-এর ফার্স্ট শিফট। তার আগে যাওয়ার আগে তোমাদের বলি, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও। আর তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে তোমাদের MTS-এর ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাই তো? 31 জুলাই কিন্তু লাস্ট ডেট। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি তো অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলো। 8300 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে MTS এবং হাবেলদার মিলে। 31 তারিখ লাস্ট ডেট রয়েছে, তো অবশ্যই ফর্ম ফিল আপগুলো ভালো করে পড়বে। অনেকের সমস্যা হয়ে যায়, বিভিন্ন সমস্যা আমরা প্রত্যেকবারেই আমরা দেখেছি, বিভিন্ন স্টুডেন্টের সমস্যা হয়। তো একটু খেয়াল করে ভালো করে সব কিছু লক্ষ্য করে ফর্ম ফিল আপগুলো করবে, যাতে না পরবর্তী তোমাদের কোনো সমস্যা হয় অ্যাডমিট বেরোনোর সময়, ঠিক আছে? তো এবার চলে যাবো আমরা প্রথম কোশ্চেন দেখো এখানে, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ড্যাশে অবস্থিত? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এটা কোথায় রয়েছে? এটা তো সবাই পারবে, এটা হচ্ছে কলকাতাতে রয়েছে, তাই তো? কলকাতায় রয়েছে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, মারু মহোৎসব মরুভূমি উৎসব নামে পরিচিত ড্যাশে পালিত হয়? এটা কোথায় পালিত হয়? না, এটা হয় জয়সলমীরে পালিত হয়। তো এই জয়সলমীরটা কোথায় দেখে নাও এখানে। মারু মহোৎসব একটি সাংস্কৃতিক উৎসব যা রাজস্থানের জয়সলমের জেলায় অনুষ্ঠিত হয়। তাহলে যদি রাজ্য থাকে তাহলে কিন্তু সেখানে রাজস্থান পড়বে, ঠিক আছে? রাজস্থানে পালিত হয় মারু মহোৎসব সাধারণত এক
শীত মৌসুমে অনুষ্ঠিত হয় সাধারণত ডিসেম্বর বা জানুয়ারিতে এবং গুজরাট পর্যটন বিভাগ দ্বারা সংগঠিত হয়। এরপরে দেখো 3 নম্বর, এ আনসুটেবল বয়। এ আনসুটেবল বয় কার আত্মজীবনী, এটাও ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। এরা করণ জোহরের আত্মজীবনী। এরপরে 4 নম্বর, মিনতি মিশ্র ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? মিনতি মিশ্র যিনি ওড়িশি নৃত্যের সাথে যুক্ত। নিচের কোন পদটি টেনিসের সাথে যুক্ত নয়? টেনিসের সাথে যুক্ত নয় জিজ্ঞেস করেছে, তো সেটা হচ্ছে গোলটা কি টেনিসের সাথে যুক্ত? না। পরিষেবা বিরতি, সেট, ভলি এগুলো প্রত্যেকটাই টেনিসের সাথে যুক্ত। ভারতের দক্ষিণে কোন জলাশয় বিদ্যমান? ভারতের আমাদের দক্ষিণে কোনটা রয়েছে বলো? প্রশান্ত মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। তো এদের মধ্যে রয়েছে ভারত মহাসাগর, আমাদের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। তারপরে বয়সের ভিত্তিতে একটি জাতির জনসংখ্যাকে সাধারণত ড্যাশ বিস্তৃত বিভাগে বিভক্ত করা হয়। বয়স অনুযায়ী একটা মানুষকে কটা ভাগে ভাগ করে? 3টা ভাগ থেকে, বয়স অনুযায়ী 3টে ভাগ। বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? এটাও ইম্পর্টেন্ট, এটা আসামের বিখ্যাত নৃত্য বিহু। নিচের মধ্যে কে 1857 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কোন ভারতীয় কুস্তিগির 2020 সালে টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন? 2020 সালে টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন, তিনি হচ্ছেন রবি দাহিয়া। টাটা এয়ারলাইন্স প্রতিষ্ঠার মাধ্যমে ড্যাশ বছরে ভারতের বিমান চলাচল সেক্টর উদ্বোধন করা হয়? কত সালে বিমান চলাচল সেক্টর উদ্বোধন করেছিল টাটা এয়ারলাইন্স? 1932 সালে। নিচের কোন বিবৃতিটি সঠিক? দুটো বিবৃতি রয়েছে, দেখে নাও। গৌতম বুদ্ধ শাক্য গণমা নামে পরিচিত একটি ছোট গণের অন্তর্গত ছিলেন এবং একজন ক্ষত্রিয় ছিলেন, তো অবশ্যই দুটো কথা সত্য। তারপরে 2 নম্বরে রয়েছে কুশিনারায় গৌতম বুদ্ধ পরলোক গমন করেন, তো এটাও সত্য। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর উভয়ই সত্য রয়েছে। অপশান নাম্বার 4 হয়েছে আমাদের সঠিক অ্যান্সার। গ্রেট হিমালয়ের মূল অংশ ড্যাশ দিয়ে গঠিত? গ্রেট হিমালয়ের মূল অংশ যেটা কোন গ্রানাইট শিলা দিয়ে গঠিত। এরপরে কোন মন্ত্রক কৃষি উদ্যান 2.0 প্রকল্প চালু করেছে? কৃষি উদ্যান 2.0 প্রকল্প চালু করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় চালু করেছে। 15 নম্বর কোশ্চেন, 2021 সালের অক্টোবরে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? কাকে করা হয়েছিল? আচ্ছা, শক্তিকান্ত দাসকে। নিম্নলিখিতগুলির মধ্যে কে 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফিচার ফিল্মে সেরা সঙ্গীত পরিচালনার পুরস্কার পেয়েছেন? সেরা সঙ্গীত পরিচালনা পুরস্কার জিতেছেন, তিনি হচ্ছেন ডি ইমাম। অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। ভগবতী কমিটি 1973 ড্যাশের উপর একটি রিপোর্ট পেশ করেছে? কিসের উপর এই কমিটি রিপোর্ট পেশ করেছে? বেকারত্বের উপর রিপোর্ট পেশ করেছে। রিচার্ড ওয়েলেসলি ড্যাশ থেকে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের গভর্নর ছিলেন রিচার্ড ওয়েলেসলি, যিনি ভারতে 1798 থেকে 1805 1798 সাল থেকে 1805 সাল পর্যন্ত কিন্তু গভর্নর ছিলেন। ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির বৈশিষ্ট্যটি ড্যাশের সংবিধান থেকে ধার করা হয়েছে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি এটা ধার করা হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অ্যাকোয়ারেজিয়া হলো ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘনীভূত নাইট্রিক অ্যাসিডের একটি সদ্য প্রস্তুত মিশ্রণ।
যা আয়তনে ড্যাশ অনুপাতে থাকে। অ্যাকোয়ারিজিয়া, যেখানে 3:1 অনুপাতে ঘনীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘনীভূত নাইট্রিক অ্যাসিড মেশানো থাকে। এরপরে 21 নম্বর, কুতুবউদ্দিন আইবক ড্যাশ থেকে দিল্লি শাসন করেন। মানে কত সাল থেকে কত সাল পর্যন্ত দিল্লিতে শাসন করেছিলেন কুতুবউদ্দিন আইবক? 1206 সাল থেকে 1210 সাল পর্যন্ত। 1206 সাল থেকে 1210 সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইবক দিল্লি শাসন করেছিলেন। মদনমোহন মন্দির একটি কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? মদনমোহন মন্দির, যেটা রয়েছে ভারতের উত্তরপ্রদেশে রয়েছে। টাইফয়েড জ্বর ড্যাশের কারণে হয়। টাইফয়েড জ্বর কিসের কারণে হয়ে থাকে? তো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। ব্যাকটেরিয়ার কারণে টাইফয়েড জ্বরটা কিন্তু হয়ে থাকে। মুখে পিএইচ ড্যাশের থেকে কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়। আমাদের মুখে পিএইচের পরিমাণ 5.5 কম থাকলে তাহলে কিন্তু দাঁতের ক্ষয় শুরু হবে। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, ভারতের রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সর্বাধিক ড্যাশ সদস্যের জনগণের হাউসে মনোনীত করতে পারেন যদি তার মতে এটি পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব না করে। ভারতের রাষ্ট্রপতি অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের সর্বাধিক কত সদস্য? 2, সর্বোচ্চ 2 সদস্যের জনগণের হাউসে মনোনীত করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই সকল কোশ্চেন মানে কোশ্চেনে অলরেডি 21 এসছে, এছাড়া 22-23-এ কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু এসছে। তো 24-এও কিন্তু এইরকম কোশ্চেন তোমরাই পাবে আবার। তো অবশ্যই আমাদের ক্লাসগুলো রেগুলার দেখো, আগে যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, চ্যানেলে চলে যাও, প্লেলিস্ট পেয়ে যাবে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, দেরি না করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন হতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আপনাদের টেলিগ্রাম চ্যানেল যেখানে যুক্ত হয়ে গেলে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং সেই সঙ্গে আমাদের এই ক্লাসগুলো তো জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস তো অলরেডি তোমরা পাচ্ছ এইভাবে পেতে থাকবে। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাও।